হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, এখন ঘড়িতে বাজে সকাল 8:30। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা ভালো লাগবে। সকালবেলা সমস্ত কাজই মোটামুটি গোছানো হয়ে গেছে। স্নান পুজো সেরে ছেলেকে টিফিন করে দিয়ে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। আর তারপরে এখন এই বাসি বিছানাটা তুলে নিচ্ছি। ইচ্ছে ছিল ব্লগটা আর একটু আগে থেকে শুরু করার, কিন্তু শরীরটা ঠিক সাথ দিচ্ছিল না। কারণ সকাল থেকে আজকে আমার জানা একদমই ঠান্ডা ছাড়ছিল না, ভিতরে ভিতরে জ্বরটাও আছে। তো সেই কারণে একটু দেরি করেই ব্লগটা শুরু করলাম। আমি কিন্তু সমস্ত কাজগুলো সময়ের মধ্যেই করার চেষ্টা করি। যেদিন সকালটা তাড়াতাড়ি শুরু হয় সেদিনকার কাজগুলো কিন্তু খুব সুস্থভাবে তাড়াতাড়ি হয়ে যায়। আবারও যেদিনকে সকালের কাজগুলো শুরু করতে একটু দেরি হয়ে যায় সেদিনকার কাজগুলো কিন্তু টাইমের মধ্যেই শেষ করি, তবে একটু তাড়াহুড়োর মধ্য দিয়ে। কালকে সুমিত্রা দি আমায় কমেন্ট করেছে, দিদি বলেছে দিদির আমার সাথে দেখা করার ভীষণ ইচ্ছে। তো দিদি তোমাকে বলতে চাই, তোমাকে অনেকটা ধন্যবাদ। কারণ আমি নিজের পরিচিতিটা যে অল্প অল্প করে গড়তে পারছি, এটাই আমার কাছে অনেকটা পাওয়া। তবুও আমার মতন ক্ষুদ্র মানুষের সাথে তুমি যে দেখা করতে চাইছো, এটা কিন্তু আমার কাছে পরম পাওয়া। নিশ্চয়ই আমি তোমার সাথে দেখা করব। তুমি কবে কোথায় দেখা করতে যাও অবশ্যই আমাকে জানিও, আমি দেখা করব। অনেকেই আছো আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও, তো তাদের আমি বলতে চাই আমার প্রোফাইলে কিন্তু আমার ইমেল আইডি দেওয়া আছে। তোমরা চাইলে অনায়াসে আমাকে মেল করতে পারো। আর কথা বলতে বলতে আমার কিন্তু টিফিনটা অনেকটাই এগিয়ে গেছে। আজকে টিফিনে করে নিচ্ছি পাস্তা। তার আগে দেখতেই পেলে আজকে বাজার থেকে আনা হয়েছে শালগম বা ওলকপি, যে যেটাই বলে থাকো না কেন। তবে সত্যি কথা বলতে শালগম বা ওলকপি কোনোটাই কিন্তু আমি কখনোই রান্না করিনি বা খাইও নি। তো আজকে হাজব্যান্ড এনেছে, হাজব্যান্ডেরও এটা বিশেষ পছন্দের জিনিস নয়, তবুও যেহেতু শীতের সবজি তাই এনে একবার ট্রাই করতে চাইছি। তাই শালগমটাকে আমি আলু আর ব্রোকলি দিয়ে একটা তরকারির মতন রান্না করে নেব। তবে তরকারিটা যে খুব ভালো হয়েছে বা খুব খারাপ হয়েছে সেটা কিন্তু নয়, মোটামুটি অ্যাভারেজে আছে। প্রথমে তো কড়াইতে তেল দিয়ে শালগম আর আলুটাকে বেশ ভালো করে ভেজে নিয়েছি, আর তারপর সেটাকে তুলেও নিয়েছি। এর মধ্যে ব্রোকলিটা ভাজিনি, তাহলে সেটা আরও নরম হয়ে যেত আর গলে যেত, তো সেই কারণেই। কালকে এক দিদি জিজ্ঞেস করেছিলে আমি যে তন্দুরি কাবাবে কয়লা দিয়েছি, কয়লাটা কোথায় পেয়েছি। তো দিদি তোমাকে বলতে চাই, কয়লাটা আমার বাড়িতে যে দিদি কাজ করে সেই দিদি তার বাড়ি থেকে 3 টুকরো কয়লা এনে দিয়েছিল, আর সেটা দিয়েই আমি রান্নাটা করেছি। আমি যেহেতু শালগমটা রান্না করতে জানি না, তাই ভাবলাম একটু পেঁয়াজ আদা রসুন দিয়েই করব, মাখা মাখা করে, আর সেইভাবে রান্নাটা করেছি। তবে ওই যে বললাম খুব ভালো যে হয়েছে সেটাও না, আবার খুব খারাপ যে হয়েছে সেটাও নয়। তবে আমি জানি তোমরা যারা আমার ব্লগ দেখছো তাদের মধ্যে অনেকেই আছে শালগম রান্না করতে পারো বা কিভাবে রান্না করে সেটাও জানো। তো সেরকম যদি তোমরা কিছু জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। কড়াইতে সমস্ত মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর কষানোর পরে ভেজে রাখা শালগম আর ব্রোকলিটা ধুয়ে রেখেছিলাম সেটাও একসাথে দিয়ে ভালো করে রান্না করে নেব। বন্ধুরা, প্রতিদিনের মতন আবার করে বলে রাখি, যদি আমার ভিডিওটার কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ইউটিউবে জায়গা করতে গেলে কিন্তু অনেকটা পরিশ্রমের দরকার, আর তার সাথে তোমাদের ভালোবাসার। তো তোমাদের ভালোবাসায় তো এতটা পথ এগিয়ে এসেছি, আর ইউটিউবে জায়গা করার প্রথম স্টেজে যদি পৌঁছাতে হয় তাহলে আমাকে আর কিছুটা ভালোবাসার দরকার। তো বন্ধুরা, তোমরা পারলে আমার চ্যানেলটাকে একটু বেশি বেশি সাবস্ক্রাইব করে দাও, যাতে আমি খুব তাড়াতাড়ি মনিটাইজেশনের দোরগোড়ায় যেতে পারি।
প্রতিটা মানুষের ইউটিউবের ক্রাইটেরিয়া পূরণ করতে গেলে সবথেকে সমস্যা যেটা হয় ওয়াচ টাইম। সেই জায়গায় আমার ওয়াচ টাইম কিন্তু প্রায় ৮,০০০ ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। শুধু আর কিছু মানুষের ভালোবাসা পেলেই আমি কিন্তু সাবস্ক্রাইবার ফুলফিল করলেই মনিটাইজেশনে যেতে পারবো। আর আমি জানি তোমরা প্রথম দিন থেকে যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে আসছো, এখনো হয়তো আমাকে সেরকমভাবেই তোমরা ভালোবাসা দেবে। আর এই আশাটা বিশ্বাসটা তোমাদের ওপর চিরজীবনই আমার থাকবে। তবুও ইউটিউব অনেকটা ধৈর্যের জায়গা, যেখানে প্রতিটা মুহূর্তে ধৈর্যের পরীক্ষা চলবেই। কখনো ভিউজ আপ আছে, আবার কখনো ভিউজ ডাউন। তবে কয়েকদিন যাবৎ ভিউজ নিয়ে প্রচণ্ড সমস্যা হচ্ছে। তবুও যে তোমরা এতগুলো মানুষ আমাকে ভালোবাসছো, এটাই অনেকটা পাওয়া আমার কাছে। আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্না বান্না একদমই কমপ্লিট। আজকে করেছিলাম শালগম দিয়ে তরকারি, আর একটু চিকেন রান্না করেছিলাম। আর তারপর রান্নাঘরটা পরিষ্কার করে এখন ছেলেকে খেতে দিয়ে দিচ্ছি। আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলবেলা। আর হাজব্যান্ড আজকে বাজার থেকে এনেছিল সিঙ্গারা আর আলুর চপ। এসেই আমাকে বলছে একটু মুড়ি মাখো সিঙ্গারা আর চপ দিয়ে। তো ভাবলাম মুড়িটা যখন মাখবো, মুড়িটা একটু ভেজেই নিই। এরকমভাবে মুড়ি ভাজতো আমার শাশুড়ি মা, আর এইভাবে মুড়ি খেতে আমার শ্বশুরমশাই খুব ভালোবাসতেন। তো আজকেও ভাবলাম সেইভাবেই একটু মুড়ি ভাজ। আর এখন মুড়ির সাথে আলুর চপ আর সিঙ্গারাটা মেখে নেব। তার সাথে একটু সামান্য সর্ষের তেলও দিয়ে দিয়েছি। এখানে চাইলে আরও কিছু জিনিস দেওয়া যেত, সামান্য পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর লঙ্কা কুচি। তবে আমার হাজবেন্ড বলেছে এগুলোর মধ্যে কিচ্ছু দিও না, তাই জন্য এইভাবেই মাখছি। আর এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। আর আমার ছেলে এই মুড়িটা একদমই খাবে না, ওকে আমি সাদা মুড়ি দিয়েছি। আর তার সাথে ও সিঙ্গারা খাবে না, বলেছে আলুর চপ দিতে। তো ছেলে ছেলের মতন খাচ্ছে, আর আমি আর আমার হাজব্যান্ড এখন মুড়ি আর সিঙ্গারাটা খেয়ে নিচ্ছি। আর হাজব্যান্ডকে দেখো কম্বলের মধ্যে জড়িয়ে বসে রয়েছে, কারণ সবে ছেলেকে নিয়ে আসলো আর এসেই তার ভীষণ ঠান্ডা লেগে গেছে। আর মুড়ি খেয়ে চলে এলাম সোজা রান্নাঘরে। আজকে একটু করব তন্দুরি রুটি। তো প্রথমেই একটু চিনি আর 1 চামচ পরিমাণে ইস্ট দিয়ে একটু উষ্ণ গরম জলে গুলিয়ে নিয়ে ভালো করে রেখে দিলাম একটু ঢাকা চাপা দিয়ে। আর এর পরের প্রসেসগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তবে এরপরে যেদিন তন্দুরি রুটি বানাবো, তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখতে চাও আমাকে বলো, আমি পুরো স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে আমি তন্দুরি রুটি বানাচ্ছি। আর এদিকে দেখো আমার সমস্ত তন্দুরি রুটি রেডি, আর সেটা আজকে চানা মশলার সাথে সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।